কাঁচা বাদাম আরে তোরা কাবারা দাদা যদি শিখি বলা চান সিয়ে জাপান যদি সামান সামান দাদা কাঁচা বাদাম। এত সুন্দর ভাবিনি যে এরকম পাবো। অনেক জায়গায় হোমস্টে থেকেছি কিন্তু এর মতো সুন্দর বা এর মতো ভালো হোমস্টে আমি পাইনি। ছোট ছোট সুন্দর সুন্দর হোমস্টে আছে, প্রচুর হোমস্টে জুলুকে। এ বাবুদা রাস্তা বন্ধ তো, এই দেখ খেয়াল করিনি তো। আরে মামা মামা আইছে মামা। মামা 5টার সময় কেন? ওঠো, কি অবস্থা দেখো বাইরে, দারুণ ভিউ। ও এই তো জিগজ্যাগ রোড দেখা যাচ্ছে ভাই এখান থেকে। গুড মর্নিং লুমথাং। আমরা এই মুহূর্তে লুমথাংয়ে আছি। খুবই সুন্দর এই হোমস্টেটা ছিল, আর হোমস্টে থেকে ভিউটা দুর্দান্ত লাগছে। জুলুক যাওয়ার পথে যে জিগজ্যাগ রোডটা শুরু হচ্ছে, একদম শুরুর জায়গাতেই হোমস্টেটা, আমরা ওখানেই আছি। এই যে হোমস্টে যে দিদি আছে আমাদের খুব যত্ন করেছে, মেহমানদারি দারুণ করেছে। আমাদের খরচা হয়েছে মাথা পিছু 800 টাকা করে নিয়েছে। কালকে আমরা ভেবেছিলাম জুলুকে থাকবো, বাট যখন এখান থেকে ক্রস করি এই জায়গাটা পুরো মেঘে ঢেকে গেছিলো, তো জিগজ্যাগ রোডটা আমরা দেখতে পারতাম না, সেই জন্য আমরা এখানে ছিলাম। খুবই সুন্দর লেগেছে, যখন খুশি গরম জল চাইছি দিয়ে যাচ্ছে রুমে। বাবুদা হোমস্টেটা কেমন লাগলো তোমার বলো? হোমস্টে খুবই সুন্দর, এদের ব্যবহারও খুবই ভালো, আর এদের ব্যবহারে সত্যি মুগ্ধ। হোমস্টেটা এত সুন্দর ভাবিনি যে এরকম পাবো। অনেক জায়গায় হোমস্টে থেকেছি কিন্তু এর মতো সুন্দর বা এর মতো ভালো হোমস্টে আমি পাইনি। আর জায়গাটা হোমস্টে জায়গা তো খুবই সুন্দর, তো দেখতেই পাচ্ছ জিগজ্যাগ রোড এখান থেকে দেখা যাচ্ছে। আমাদের হোমস্টে থেকে জিগজ্যাগ রোড দেখা যাচ্ছে, তাই না? পুরোটাই দেখা যাচ্ছে। ওইদিকে মেঘ কত সুন্দর নিচের থেকে উপরের দিকে উঠছে, তাই না? লোকেশনটা দুর্দান্ত, অসাম লোকেশন। আর আমাদের যে সময়টা এসছি সঠিক সময় ঘোরার জন্য। একদম একদম কোনো সুযোগ নেই, একটু ঠান্ডা, একটু পরে আসলে তো ঠান্ডা আরো বেশি হতো। রোদ্দুরটা উঠেছে, আরো সুন্দর লাগছে জায়গাটা দেখো। আর এই যে হোমস্টে, আর মেন রোডটা ঠিক উপরে আছে, হোমস্টের উপরে মেন রোড, আর আমাদের গাড়ি সব ওখানে রাখা আছে। উপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি গাড়িটা আমরা কোথায় রেখেছি। এই যে হ্যাঁ 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 এই আমাদের গাড়ি, এই আমার গাড়ি রয়েছে একদম রাস্তার ধারে। ওই দেখো ভিউটা, আরে দারুণ 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 ভাই। জিগজ্যাগ রোডটা দেখা যাচ্ছে, ওই দেখ, ওই দেখতে আসিস, ওই দেখ জিগজ্যাগ রোড। পুরো নামতে নামতে যাবো, ঘুরতে ঘুরতে যাবো। বরফটা দেখ ভাই, ছবিটা তোল। আর এই সেই জিগজ্যাগ রাস্তা যার জন্য এত দূরে আসা। জুম করি, জুম দেখো পুরো বোঝা যাচ্ছে জিগজ্যাগ রোড। এখান থেকে শুরু, এখান থেকে আমরা জুলুকের দিকে যাবো এই জিগজ্যাগ রোড দিয়ে। চা দিয়ে গেছে এখানে, ওরে শালা বিশাল সার্ভিস দিচ্ছে ভাই হোমস্টেটা। এখানে চা দিয়েছে, আমার হাত তো কাঁপছে, কনকন করছে। ও এই চা খাচ্ছি এখানে, গরম গরম চা। বলে এই লোকেশন দেখো আর চাটা খাও। এখন রুমে যাব, ব্রেকফাস্ট সারবো, রেডি হব, রেডি হয়ে বেরিয়ে যাব, আমরা জুলুকের পথে যাব। তোমরা যদি আসো এখানে থাকতে পারো,
ফোন নাম্বার, হোমস্টের নাম সব স্ক্রিনে শো করছে, পুরো বুক করতে পারো। রেডি? কই বাবু কোথায়? বাথরুমে? এই রেডি? জিনিসপত্র আমাদের যা হয়ে রয়েছে কি বলবো, সব তো এখন গুছাতে হবে। সঞ্জয় তো অলরেডি রেডি। তুমি ব্যাগ গুছিয়েছো? ব্যাগ সব গুছানো হয়ে গেছে, ব্রেকফাস্ট করবো, বেরিয়ে যাবো। বাস আমার ব্যাগটা মোটামুটি হয়ে গেছে, একটা জিনিস পড়লেই হবে, শুধু প্যান্টটা পরলে হয়ে যাবে। আমার জিনিসপত্র শুরু করে দিয়েছে। সন্ধ্যা চিকেন খাবে না? ঠান্ডা দিয়ে গরম হবে না। এই সন্ধ্যা, তুমি কি বলো? এতক্ষণ লাগে মানে একটা প্যান্ট চেঞ্জ করতে? বেরিয়ে পড়লাম। ভিউটা আমরা খুব এনজয় করলাম সবাই মিলে। এখন বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট সেরে। এখান থেকে রম্পো যাচ্ছি। প্রথম রম্পো মামা আছে, মামাকে তুলবো গাড়িতে, তারপরে কোথায় যাব, হয় ইচ্ছেগাঁও না ঋষিখোলা, দুটোর মধ্যে কোথাও একটা গিয়ে থাকবো আজকে। তো এখন প্রায় 9:07 হয়ে গেছে, মানে আমাদের বেরোতে অনেকটাই টাইম লেগে গেল। মাইলস্টোনে লেখা আছে দেখো, জুলুক 13 কিলোমিটার। একটু আগে এত সুন্দর ভিউ ছিল, এই জায়গাটা পুরো মেঘে ঢেকে গেছে। এই জিগজ্যাগ রাস্তা শুরু হলো, ভাবলাম জিগজ্যাগ রাস্তাটা এনজয় করতে করতে যাব, বাট সঙ্গে সঙ্গে কি অবস্থা হয়ে গেছে দেখো। আর গুগল ম্যাপে দেখো রাস্তাটা কেমন, পেছানো রাস্তা দেখো। ঠান্ডা লাগছে এবারে। সকালবেলা রোদ্দুর ছিল কিন্তু হাওয়া হচ্ছিল, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, হাত পুরো কনকন করছিল। আমাদের দুটো গাড়ি পিছনে আসছে, সঞ্জয়দা আর বাবুদা পিছনে আছে, আমি আগে যাচ্ছি। আর গুগল ম্যাপটা দেখো মোবাইলে কেমন পেছনে আসছে। এটা হচ্ছে সেই বিখ্যাত জুলুকের রাস্তা, জিগজ্যাগ রাস্তা। এইটা এনজয় করার জন্যই কিন্তু আমরা মানে এখানটায় রাত্রে ছিলাম, না হলে আমরা জুলুকে গিয়ে থাকতাম। ওই যে সঞ্জয়দা বেরিয়ে যাচ্ছে, এই বাবুদা পিছনে আছে, আর সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি না, পুরো ফগে ঢেকে গেছে। মেঘ না, অ্যাকচুয়ালি এটা ফগ, মানে কুয়াশা। আর এখান থেকে 70 কিলোমিটার আছে রম্পো চেকপোস্ট। এখানে পৌঁছাতে গুগলের হিসাবে বলছে 2 ঘন্টা 40 মিনিট লাগবে, আর একটু বেশি লাগবে, কেন আমরা তো 2-1টা ব্রেক নেবো। আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়েছি, তাও একটু দাঁড়াবো, ভিউটাকে এনজয় করবো, সুন্দর সুন্দর জায়গা যেটা পাবো সেই জায়গাগুলো দাঁড়াবো, উপভোগ করব। আর সামনে একটা ভিউ পয়েন্ট আছে বললো, এখান থেকে অল্প একটু গেলেই সেখানে গিয়ে ওয়েট করবো একটু, সেখানে গিয়ে ভিউটা এনজয় করব সবাই মিলে। ঠান্ডা অলরেডি লাগছে, আর এখানে অক্সিজেন লেভেলটা অনেকটাই কম। বেশি কথা বললে, বেশি চলাচল করলে হাঁপিয়ে যাচ্ছি, দম আটকে যাচ্ছে। ওই দেখো আমাদের নীল কালার যে টিনের হোমস্টেটা, ওইটা আমরা ছিলাম ওই উপরে, কত নিচেই চলে আসলাম। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো সিমের টাওয়ার নেই, একমাত্র বিএসএনএল আছে, নেটওয়ার্ক আছে বিএসএনএলের, আর এয়ারটেল মাঝে সাঝে আসছে, জিও মাঝে সাঝে আসছে, কিন্তু হোমস্টের ভিতরে কোনো সার্ভিস প্রোভাইডারের নেটওয়ার্ক নেই। আমরা যখন গ্যাংটক থেকে থাঙ্গুতে আসি, মাঝখানে কোনো নেটওয়ার্ক পাইনি, থাঙ্গুতে আসার পরে নেটওয়ার্ক পেয়েছিলাম, থাঙ্গুর পরের থেকে কোনো নেটওয়ার্ক আমরা পাইনি, এখনও পর্যন্ত কোনো নেটওয়ার্ক নেই আমার মোবাইলে। আমার জিও সিম আছে, এয়ারটেল আছে, এয়ারটেল মাঝে সাঝে আসছে চলে যাচ্ছে, কিন্তু জিওর কোনো নেটওয়ার্কই নেই এখানে। এই দেখো রাস্তা ঘুরে ঘুরে নামছি, এটা ফগটা না থাকলে পুরো পরিষ্কার রাস্তাটা তোমার ঘুরে ঘুরে নামানো, রাস্তাটা পুরো তোমরা দেখতে পেতে। এই দিকে দেখো রোদ্দুরটা দেখা যাচ্ছে অল্প অল্প। এই আমরা জুলুকে ঢুকে গেলাম, 9:40 হয়েছে, আর আমরা জুলুকে ঢুকলাম। জুলুক এদিকটা রোদ্দুর আছে, এটা পুরো মিলিটারি ক্যাম্প। ক্যামেরাটা বন্ধ করে দিই একটু। সামনে যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো অ্যাকচুয়ালি হোমস্টে। জুলুকে যারা থাকবে এখানে থাকতে পারো, অনেক হোমস্টে আছে জুলুকে। হ্যাঁ দেখো প্রচুর হোমস্টে, পাহাড়ের গায়ে প্রচুর হোমস্টে আছে, তোমরা থাকতে পারো এখানে। ছোট ছোট সুন্দর সুন্দর হোমস্টে আছে, প্রচুর হোমস্টে জুলুকে।
এখন ট্যুরিস্ট খুবই কম আছে, কারণ হচ্ছে ওই সবাই জানে সিকিম পুরোপুরি খুলেনি, রাস্তা খারাপ, রাস্তা ভাঙা, অনেকের মুখে এটা ছড়িয়ে রয়েছে, ওই জন্য ট্যুরিস্ট এদিকে খুব একটা নেই। পারমিট কাগজ দেখাতে হবে? কাগজ দেখানোর জন্য দাঁড়ালে? এমনি আমি অনেকক্ষণ চলে এসেছি, 10 মিনিট। তুমি তো তোমার রকেট গাড়ি না, আমাদের বাইক কম দামি মাল চলে, টানতে পারে। কি ওই ছবি তুলছিলাম। এ উদা রাস্তা বন্ধ তো, এই দেখ আমি খেয়াল করিনি তো। এ ভাই রাস্তা বন্ধ, যাবো কি করে? আহা ও এই দিকটা ধস নেমেছে। এইবার কি হবে? রাস্তা বন্ধ তো, ওই দেখো। বাবা উপর থেকে কোথায় চলে এসছে? হ্যাঁ কোথায় চলে এসছে উপর থেকে গড়িয়ে? বাপরে বাপ। হ্যাঁ রংলি হয়ে যাব। রংলি এখান থেকে 15 কিলোমিটার। এই যে ঝর্ণা দেখ ভাই, ঝর্ণাটা দেখ। ঝর্ণাটা দেখাই তোমাদের একটু। এই যে ছোট্ট একটা ঝর্ণা, এখানে চা খাবো, চা খাওয়ার পরে এখান থেকে রওনা দেবো রংপুর জন্য। 10:30 অলরেডি বেজে গেছে। মামা অলরেডি ওখানে দাঁড়িয়ে রয়েছে রংপুর চেকপোস্টে, আর 10:30 বাজে। বেশি দেরি করবো না, এখনই চলে যাব। এই যে ছোট্ট দোকান, চা কফি টফি। কি খাই, বিস্কুট না একটা? नाश्ता करके आए অনেক প্যাচ। তুমি যে বললে কোথায় আর কোথায় বা বিয়ে আছে কোথায়? প্রায় আধা ঘন্টা লেগে গেল। পপকর্ন আর কফি খেলাম, প্রায় আধা ঘন্টা ব্রেক নিলাম। ওয়েদারটা ভালো, উপরের দিকে এতটা ঠান্ডা ছিল কি বলবো। তোমরা তো অলরেডি দেখেছো ভিডিওর মধ্যে। আমরা প্রায় 13,000 ফিটের উপরে ছিলাম। ওখান থেকে নামতে এখন 5,000 ফিটের উপরে এসে দাঁড়িয়েছি। অলরেডি 50% নেমেছি। এ হচ্ছে লুমথাং ভিলেজ। সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ঘর আছে। এটা হচ্ছে লুমথাং ভিলেজ, লুমথাং গ্রাম বলতে পারো। এখানে অনেক টুরিস্ট থাকে। এই দেখো ছোট্ট ছোট্ট ঘর, কিন্তু খুব সুন্দর। চেকপোস্ট, দাঁড়াও, এই লুমথাং চেকপোস্ট আছে। এই আমাদের যে পারমিশন কাগজ ছিল সেটা দেখাতে হবে এখন। এই লাস্ট চেকপোস্ট লুমথাংয়ে। হ্যাঁ 3 বাইকে। एक बाइक पीछे और एक बाइक। हाँ वो पूरा रहेगा। अभी नहीं चाहिए आपको, लास्ट चेक पोस्ट। अच्छा एक पीस। हाँ हाँ লাস্ট চেক পোস্ট এটা। এই কাগজ জমা নিয়ে নিল। হ্যাঁ এ লাগবে না তো কোনো কাজে, নিয়ে নিস তো।
এই যে লুমথাং আছে লাস্ট চেকপোস্ট, এখানে যে আমাদের পারমিশনের কাগজটা ছিল সেটা জমা দিয়ে দিলাম, ব্যাস জমা নিয়ে নিল, 2 মিনিটও লাগলো না, ছেড়ে দিল। লুমথাং চেকপোস্ট থেকে রাঙ্গুলি হচ্ছে 9 কিলোমিটার রাস্তা। আমরা চলে আসলাম রাঙ্গুলি, এটা শহর মতন বেশ বড়, ট্যাক্সি স্ট্যান্ড ফেস্ট্যান্ড সবই আছে এখানে, মানে পুরো মার্কেট, একটা বড় একটা মার্কেট। বাহ, দুই দিকে জামা কাপড় মার্কেট, বড় বড় শপিং মলও আছে, বড় ট্যাক্সি স্ট্যান্ড এখানে, পেট্রোল পাম্পও আছে এখানে। ঠান্ডাটাও লাগছে এখন। থ্যাংক ইউ। সাইডে কি লেখা আছে? ওয়েলকাম টু রাঙ্গুলি, সিকিম। এই যে রম্পো ক্রস করলাম। আরে মামা, মামা আইছে, মামা খালি মামা মামা 5টার সময় ফোন দিতে, কেন? কই আপনি কি আর